আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা রায়খোলা ৭ গম্বুজ মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছি। জুমার নামাজটা ইনশাল্লাহ ওখানেই আদায় করব। তো সবাই দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা। তো বন্ধুরা, আজকে আমার সাথে আমার ভাইজান এবং আমাদের আরিয়ান আমার বন্ধু এবং আমার একটি ছোটো চাচা যাচ্ছে রায়খোলা মসজিদে নামাজ আদায় করার জন্য। আজকে আরিয়ানের গোসল করতে দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য একটু পিছিয়ে পড়েছিল। তাও আসছে ও, ঠিক আছে। আর চাচা দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে দেখতে পাবে সেই রায়খোলা ৭ গম্বুজ মসজিদ, যেটা কিনা এক রাত্রে জিনেরা তৈরি করেছিল, আমাদের দাদুদের মুখে শোনা। তো বন্ধুরা, আরিয়ান দেখতে পাচ্ছ আমাদের মধ্যে চলে এসছে। অনেক পিছনে ছিল বেচারা, খুব জোরে চালিয়ে এসছে। আমাদের বাড়ি থেকে রায়খোলা মসজিদটা 2 থেকে 3 কিলোমিটার মতো হবে। তা আমরা আগের সপ্তাহে গিয়েছিলাম, এই সপ্তাহে যাচ্ছি। আগের সপ্তাহে ভেবেছিলাম একটি ভিডিও করব, কিন্তু ফোন আনা হয়নি, সেই জন্য করা হয়নি। এই সপ্তাহে ফোনটা নিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিও, কী হয় আমাদের সাথে, আমরা কিভাবে রায়খোলা মসজিদে নামাজ পড়তে যাই, পুরো রাস্তা ব্লগ ভিডিও এবং সেখানকার ব্লগ ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য একটু স্পিড করে দিলাম, ঠিক আছে। আর আমাদের ইমাম সাহেবের বাড়ি আসছে সামনে, সেটা দেখে আবার একটু ভিডিওটা স্পিড করে দেবো। দেখো আমাদের ইমাম সাহেবদের বাড়ি এসে গেছে, এই যে ইমাম সাহেবদের বাড়ির গেট। চলো ভিডিওটা আবার একটু স্পিড করে দিই। বন্ধুরা, এখানে একজন হেঁটে হেঁটে যাচ্ছিল, আরিয়ান তাকে সাইকেলে তুলে নিল মসজিদে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। চলো, একটা সওয়াবের কাজ করছে ভাইজান আমার। পুরো ফুল রাস্তা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পুরো রাস্তা করিনি, ঠিক আছে। তো বন্ধুরা, এসে গেছি আমাদের সেই গন্তব্যস্থানে। দেখতে পাচ্ছ আরিয়ান সাইকেলটাকে তালা মেরে দিচ্ছে, কারণ চুরি হয়ে যাওয়ার ভয় আছে। ভাইয়াও সাইকেলটা তালা মেরে দিয়েছে। এবার আমরা যাব মসজিদের দিকে গুটি গুটি পায়ে, আপনারা দেখতে থাকো। আমরা অবশেষে এসে গেলাম। তো বন্ধুরা, আমার বন্ধু বলতে চাইছিল সামনে একটা মাদ্রাসা আছে, এতিমখানা, ঠিক আছে, হাফিজি পড়ানো হয়। আর বন্ধু বলতে যাচ্ছিল, কিন্তু সাউন্ডটা খুবই খারাপ হচ্ছে, বাইরের অনেক সাউন্ড আসছে, সেই জন্য মাদ্রাসার নামটা তোমরাই দেখে নাও। বন্ধুরা দেখো, আমার বন্ধুর হাতটা দেখো, খোলস পাল্টাচ্ছে। তো চলো সেই বিখ্যাত মসজিদ দেখা যাক, 7টা গম্বুজ আছে। এই মসজিদে আমরা আজকে নামাজ আদায় করব ইনশাল্লাহ। তো এদিকে বন্ধুরা দোকান বসে কিছু এবং দানের জায়গা আছে, সবাই যা যা বাড়ির থেকে নিয়ে এসে দান টান করে। আজকে সেরকম কেউ নেই। মসজিদটা ভালো করে দেখে নাও, সেই বিখ্যাত মসজিদ, এক রাতে হয়েছিল আমাদের দাদুদের মুখে শোনা। খুবই সুন্দর জায়গা, তোমরা সুযোগ পেলে একবার এসে দেখে যাবে জায়গাটা, এই মসজিদটা একবার দেখে যাবে। এখানে একটা বট গাছ আছে, বট গাছে একবার অনেক ভয়াবহ দৃশ্য হয়েছিল বন্ধুরা। সেই বট গাছটা আমি দেখাচ্ছি, দেখো এই সেই বট গাছ, একদম সরু ডালে বা পাতায় একটা লোক ঘুরে বেড়াচ্ছিল। রাত্রে অনেক ভিড় হয়েছিল, সন্ধ্যায় ভিড় হয়েছিল, আমরা আমাদেরকে আসতে দেয়নি। তা আমার চাচারা এসেছিলো, তারা দেখে গিয়েছিল সে ভয়ানক জায়গা। তো বন্ধুরা, আর একটা কথা বলি, সন্ধ্যের পরে এই রাস্তা দিয়ে বেশি কেউ যাওয়া আসা করে না, তো যাতে সাহস আছে যাই, ঠিক আছে। খুবই ভালো এলাকা সন্ধে হলে। তো চলো মসজিদের দিকে গুটি গুটি পায়ে এগোই। বন্ধুরা, এখানে কিছু অসহায় মানুষ আছে, ভিক্ষা করছে। অন্য দিন অনেকজন থাকে, আজকে একটু ভিড়টা কম আছে, আগে আগে চলে এসেছি তো আমরা, ওই জন্য। তো এই সাইডটা নতুন হালকা বাড়িয়েছে, আর ওই সাইডটা আগের, দেখো সবই
একটু মসজিদের পেছনের দিকটা দেখে আসি, চলো নতুন কি করেছে। এটা নতুন করেছে, এটা নতুন। আর এই যে অজুখানাটা করেছে বাম দিকে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ অনেক এখানে মেয়ে মানুষ বসে আছে, ওরা ওখান থেকে ধুলো নিয়ে গায়ে মাখে আর বলে আল্লাহ রাসূল এনে করে দেবে, আল্লাহ ভালো জানে। আর তেল পানি সব রেখে দেয়, ইমাম সাহেব করে দেয় লাস্টে। বন্ধুরা আমাদের নামাজ পড়া হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার ভিডিও করে রওনা হবো। তার আগে আরেকবার ভালো করে দেখিয়ে দিই জায়গাটা। এটা রায়খোলা হাই স্কুল, এখানে একসময় পড়তাম আমরা। তখন সবাই বার হচ্ছে নামাজ পড়ে, ঠিক আছে। ফুল ভিডিও করে কবরস্থান আছে পুরোটাই, আর ওই যে মসজিদ ওই ধারে। এটা আমার বন্ধু, আমি, আমার ভাইয়া পানি ফল কিনেছে দেখো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আজকে সেরকম মানে বেশি জন কেউ দান করতে আসেনি বা অতিরিক্ত ভিড় হয়নি, আগের সপ্তাহে অতিরিক্ত ভিড় হয়েছিল। জিলিপি নিয়ে এসছে বেচারা।